নমস্কার, আমি বর্ণালী। স্বাগত জানাই নেক্সট জেন বাংলায়। আজ আমরা কথা বলবো পূর্ব এশিয়ার নতুন ভূ রাজনৈতিক টানাপোড়েন নিয়ে, বিশেষত চীন, জাপান, তাইওয়ান উত্তেজনা, যা অনেক বিশেষজ্ঞের মতে ভবিষ্যতের একটি বড় সংঘাতের ভিত্তি তৈরি করছে। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র G2 ধারণা আবার সামনে আনার পর চীন আন্তর্জাতিকভাবে বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। ভারত চীন সম্পর্ক যেখানে ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে, সেখানে চীন জাপান সম্পর্ক একেবারে উল্টো দিকে যাচ্ছে। চীন সরাসরি সতর্ক করছে জাপানকে, তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে খেলবে না, যারা আগুন নিয়ে খেলে তারা পুড়ে মরবে, এটাই চীনের বক্তব্য। জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংসদে দাঁড়িয়ে ঘোষণা করেছেন, তাইওয়ানের বিরুদ্ধে চীনের কোনো সামরিক পদক্ষেপ হলে সেটি জাপানের জন্য সার্ভাইভাল থ্রেটেনিং সিচুয়েশন, অর্থাৎ চীন আক্রমণ করলে জাপানের সেলফ ডিফেন্স ফোর্স সরাসরি হস্তক্ষেপ করবে। এই বক্তব্যের পর তাইওয়ানের ভেতরেও নতুন আলোচনা শুরু হয়েছে। জাপান কি সাহায্য করছে, নাকি উল্টো তাইওয়ানকে আরো বিপদের মুখে ঠেলে দিচ্ছে? কারণ তাইওয়ানের কিছু বিশ্লেষক বলছেন, যদি তাইওয়ান একা থাকে চীন হয়তো আক্রমণ নাও করতে পারে, কিন্তু তাইওয়ান যদি জাপানের সঙ্গে সামরিকভাবে জোট বাঁধে তাহলে 10,000% চীন আক্রমণে যাবে, এমন মতো এসেছে। এর পেছনে বড় কারণ ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাবাহিনী প্রায় 35 মিলিয়ন চীনা নাগরিককে হত্যা করেছিল বলে দাবি করা হয়। চীনে আজও সেই স্মৃতি অত্যন্ত তীব্রভাবে বেঁচে আছে এবং সেখানকার জনগণকে এই ইতিহাস বারবার স্মরণ করানো হয় সিনেমা, ডকুমেন্টারি, পাঠ্যক্রম সবকিছুর মাধ্যমে। ফলে চীনা সমাজে জাপান বিরোধী জাতীয়তাবাদ ভয়ঙ্করভাবে প্রবল। তাই চীনের দৃষ্টিতে তাইওয়ান ইস্যু তাদের একান্ত অভ্যন্তরীণ ব্যাপার, আর সেই ইস্যুতে জাপানের হস্তক্ষেপকে তারা সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছে। একই সময় পরিস্থিতি আরো খারাপ হয়েছে যখন কিছুদিন আগে এক চীনা কূটনীতিক জাপানের প্রধানমন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য করে বলেছিল, কাট অফ ইউর ডার্টি হেড। কূটনীতিকদের জগতে এমন মন্তব্য প্রায় অকল্পনীয়, যা দুই দেশের সম্পর্ককে আরো উত্তেজিত করেছে। 2024 সালে ঘটেছিল আরেকটি ভয়াবহ ঘটনা। চীনের এক যুবক জাপানের প্রতি ঐতিহাসিক ক্ষোভ থেকে উন্মত্ত হয়ে চীনে পড়তে আসা এক 10 বছর বয়সী জাপানি ছাত্রকে হত্যা করে। এই ঘটনা দেখিয়ে দেয় দুই দেশের মানুষের মধ্যে কতটা গভীর ঘৃণা আজও প্রবাহিত হচ্ছে। একদিকে চীনের জন্য বর্তমান সময়কে অনেকে পারফেক্ট টাইম বলেছেন তাইওয়ান দখল করার জন্য, কারণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্র এখন চীনের ওপর অর্থনৈতিকভাবে অত্যন্ত নির্ভরশীল। রেয়ার আর্থ মিনারেলস এর প্রবাহ না থাকলে মার্কিন শিল্প গুরুতর সমস্যায় পড়বে। তাই যুক্তরাষ্ট্র কতটা কার্যকরভাবে তাইওয়ানকে রক্ষা করবে তা নিয়ে বড় প্রশ্ন। একদিকে যদি জাপান আক্রমণের মুখে পড়ে তাহলে ইউএস জাপান ডিফেন্স প্যাক্ট অনুযায়ী সেই আক্রমণকে মানা হবে আমেরিকার ওপরে আক্রমণ হিসেবে। তাই একটি ভুল পদক্ষেপ পূর্ব এশিয়ার বিশাল যুদ্ধ তৈরি করতে পারে। অনেকে মনে করেছেন ইন্ডিয়া পাকিস্তান থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে না, বরং চীন তাইওয়ান সংকটই ভবিষ্যতের সবচেয়ে বড় ফ্ল্যাশ পয়েন্ট। চীন স্পষ্ট করেছে, জাপান যদি সামরিকভাবে তাইওয়ানের পাশে দাঁড়ায় তবে তা হবে অ্যাক্ট অফ ইনভেনশন, অর্থাৎ সরাসরি যুদ্ধ। এবং চীনের জনমেজাজ এমন, তারা জাপানকে শিক্ষা দিতে সর্বাত্মক যুদ্ধেও যেতে পিছপা হবে না। উত্তেজনা এতটাই বাড়ছে যে কোনো দিন সকালে আমরা খবর পেতে পারি চীন তাইওয়ানের ওপর আকস্মিক হামলা চালিয়েছে। এর পরের প্রশ্ন হবে, জাপান কি সরাসরি যুদ্ধে ঝাঁপাবে, আর আমেরিকা কি জাপানকে প্রতিশ্রুতির মতো রক্ষা করবে? বিশ্ব রাজনীতির গতিপথ পুরোপুরি বদলে যাবে। আজকের আলোচনা এখানেই শেষ। পরিস্থিতি দ্রুত বদলাতে পারে। নতুন আপডেট আসলে আমরা নেক্সট জেন বাংলায় বিস্তারিত নিয়ে ফিরব। ধন্যবাদ। আমি বর্ণালী, দেখা হবে পরের আলোচনায়।